আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে থেকে আরও অনেক দিন আগে হইতেছে আমাদের এখানে মেলা হয়েছিল। আমি কিন্তু মেলার একটা বা দুইটা ভিডিও হয়তো বা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সঠিক আমার খেয়াল নাই। তো তখন হইতেছে বাবা হসপিটালে ছিল, এটার জন্য এবার আর তত বেশি যেতে পারি নাই। তো লাস্টের দিন আমি একটু গিয়েছিলাম সন্ধ্যার দিকে হসপিটাল থেকে এসে। তো এখানেও হইতেছে যেটা দেখতে পারতেছেন ফুচকার মতো, এটা কিন্তু ফুচকা না, এটা হইতেছে, এটাকে বলে মাছ। তো অনেকে হইতেছে এটাকে মাছ বলে, আবার অনেকে হইতেছে মাছ বলে। তো বিশেষ করে বেশিরভাগ সবাই কিন্তু মাছই বলে, তবে মাছ বললে হচ্ছে শোনা যায় হচ্ছে মাছ। তো আমি একদম প্রথম যখন এটা খেয়েছিলাম তখনও কিন্তু আমি মাছ বলেছিলাম, মানে মাছ ভাবতাম এটা, তবে এটার নাম হচ্ছে মাছ। এটা খেতে অনেক মজা। এটা আমি সর্বপ্রথম খেয়েছিলাম নারায়ণগঞ্জে। আমি হইতেছি গিয়েছিলাম আমার ভাইয়ের বাসায় ওখানে বেড়াতে। তো ও নারায়ণগঞ্জ হইতেছে নবীনগর ঘাট আছে, তো এই ঘাট যখন পার হই, তো ঘাট পার হইতে হইতেছে ঘাট পার হয়েই ওইটার সামনে হইতেছে অনেক রকম নাড়ু মোয়া, তারপর হচ্ছে এই মাছগুলো আরও অনেক ধরনের, অনেক কটকটি বলে, তারপর হচ্ছে মনাকা বলে, অনেক কিছু বিক্রি করে এই ঘাটের মধ্যে। তো ওইখান থেকে হচ্ছে আমি অন্য কিছু না নিয়ে কেন জানি এই মাছটার প্রতি আমার খুব পরিমাণ একটা আগ্রহ জাগছিল যে এটা কি আসলে দেখার জন্য। তো তখন আমি এটা নিয়ে ওখান থেকে কিনে আমার ভাইয়ের বাসায় নিয়ে খাইছিলাম, দেখলাম প্রচুর মজা। চা দিয়ে খেতেও ভালো লাগে, আবার শুধু শুধু খেতেও ভালো লাগে। তো এটার মধ্যে থেকে একটা, আমি সঠিক গন্ধ বলবো না, আমার কাছে গ্রানই করে, মানে অন্যরকম একটা ফ্লেভার আসে, হয়তো বা এটা কারো কাছে নাও ভালো লাগতে পারে। তবে আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এই জিনিসটা খেতে। দেখেছেন খুবই মুচমুচে, এটার মধ্যে কালিজিরা দেওয়া। তো আমি পরে আফসোস করতেছিলাম আমি মেলা থেকে কেন আর একটু বেশি করে এই মাছটা নিয়ে আসি নাই, কারণ খুবই মজা খেতে, আমার কাছে এত ভালো লাগে। তো আমি যদি আগে জানতাম আরও বেশি করে কিনে নিয়ে এসে রাখতাম, কারণ আমি খুব কম পরিমাণ নিয়ে আসছিলাম, মনে হয় 5টা বা 6টা এরকম, এর মধ্যে ভাঙাই দিয়ে দিছিল 2টা 3টা হইতেছে একটু আরাম ছিল। তো আমি শেষ হয়ে যাবে দেখেই কয়দিন একটু একটু করে একটা ভেঙে 2বার 3বার করে খাইছি। তো লাস্টে একটাই ছিল, আর ছিল না। তো একটা যখন নিছি খাওয়ার জন্য, এই ভিডিওটা হইতেছে আমি কালকে করছিলাম, আজকে আর কালকে মিলাই হইতেছে আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা আজকের হইতেছে কিছু করা, আবার কালকেরও করা। আমি কিন্তু এখন সবসময় বলি, আগে যেরকম আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করতাম, এখন এত পরিমাণ ঝামেলায় আছি তাই বলে কিন্তু করা হইতেছে না, বাইরেও যাওয়া হইতেছে না, আবার ঘরের ভিডিও বা রান্নার ভিডিও কিন্তু তেমন শেয়ার করা হইতেছে না, যেহেতু বাসার অবস্থা খুবই এলোমেলো। এর আগে কয়েকটা ভিডিওতে কিন্তু আমি দেখাইছি আপনাদেরকে। তো হয়তো বা আমাদের 3-4 দিন লাগতে পারে নিচে নামতে, জানি না কতদিন লাগবে। নিচে অবশ্য টাইলস করা শেষ, তবে হইতেছে রং করবে, তারপর আবার দেওয়াল ভেঙে হয়তো বা ঠিক করবে। আর এখানে হইতেছে বাদাম, এই বাদামগুলো হইতেছে আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাসা থেকে নিয়ে আসছিলাম। আমার বেস্ট ফ্রেন্ড হইতেছে কিছু আনলে সে আমাকে দিয়েই খায়, আমাকে না দিয়ে কিন্তু খায় না। আসলে এরকম বেস্ট ফ্রেন্ড পাওয়াটা হচ্ছে ভাগ্যের বিষয়। আমার বেস্ট ফ্রেন্ড বলেন, আমার আরও বন্ধুরা আছে আমাকে অনেক ভালোবাসে। তো আমার সিজামণি হইতেছে সবসময় বলে চলো বেস্ট ফ্রেন্ডের বাসায় যাই, তোমার বেস্ট ফ্রেন্ডের বাসায় যাই। সিজামণিরও কিন্তু বেস্ট ফ্রেন্ড আছে। তো এটা হইতেছে আমার বেস্ট ফ্রেন্ডের ভাই নিয়ে আসছিল দেশের বাড়ি থেকে বাদাম, তো সে আমাকে দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু অনেকগুলোই বাদাম আছে, আর বাদামগুলো খুব ভালো হবে হয়তো বা খেতে। আমি হইতেছি কাঁচা প্রথম একটা খাই, খাওয়ার পর দেখি না অনেক মিষ্টি, আবার যখন ভাজার পরেও খেয়েছিলাম তখনও কিন্তু অনেক মিষ্টি ছিল। দেখলাম না বাইরের বাদামের থেকে এই বাদামগুলো খুবই মিষ্টি, আবার বড়ও কিন্তু দেখেন খুব সুন্দর। এগুলো হইতেছে তাদের নিজস্ব ক্ষেতের বাদাম। তো ওখান থেকে আসার টাইমে নিয়ে আসছিল, মানে যখন যেটা নিয়ে আসে আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু আমাকে দেয়, আমি যখনই যাই একটা না একটা কিছু সে আমাকে দিয়েই দেয়। তো সবসময় হইতেছে বেস্ট ফ্রেন্ডেরটা খাইয়ে আসতেছি, বেস্ট ফ্রেন্ডকে কিছুই খাওয়াইতে পারি না, তার জন্য মনটা অনেক বেশি খারাপ লাগে। তো সবাই দোয়া করবেন আমার বেস্ট ফ্রেন্ডের জন্য, আমার বেস্ট ফ্রেন্ড যেন সবসময় আমাকে এভাবেই ভালোবাসে। আসলে এই দেওয়া খাওয়াটাই কিন্তু বড় কথা না, মনের ভালোবাসাটা হচ্ছে সব থেকে বড় কথা। আমি গতকালকের ভিডিওতে কিন্তু বলেছিলাম, আমি গতকালকের ভিডিওটাতে হইতেছে এটাই বোঝাতে চেয়েছিলাম, আমরা মানুষরা হইতেছি অনেক টাইমে দেখা যায়
মানুষকে ভুল বুঝি বা আমাদের কোনো একটা কারণে কথার কারণে দেখা গেল কারোর সাথে কারো একটা ভালো সম্পর্ক নষ্ট হলো, তার নামে গিয়ে একটা কিছু বললাম, মানে এরকম টাইপেরই অনেক কিছু আমি বোঝাতে চেয়েছিলাম কালকে। তো সবসময় এগুলোর থেকে একটু বিরত থাকার চেষ্টা করি, চাই যে সবসময় যেন সবার সাথে মিলেমিশে থাকতে পারি। আসলে আজকে মরে গেলে কালকে 2 দিন কিছুই নাই, কিছুই দুনিয়া থেকে নিয়ে যেতে পারবো না। ভালো ব্যবহার, যার সাথে ভালো ব্যবহার আমরা করব বা আমাদের সাথে যারা ভালো ব্যবহার করবে, ভালোবাসবে, এটাই হইতেছে সারা জীবন আমরা মনে রাখবো। তো তার জন্য বলি, সবাই হিংসা বিবাদ বাদ দিয়ে সবাই সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো এখানে হইতেছে আম্মু আজকে মুরগি রান্না করতেছে। আজকে অনেক দিন পরে কিন্তু আম্মু বাসায় মুরগি রান্না করলো, আর ওই দিন আমি সিজদামনির জন্য হইতেছে গ্রিল দিয়ে মুরগি রান্না করছিলাম। ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আগে তো যখন যেটা করতাম ওইটাই শেয়ার করতাম। ইদানিং এত ব্যস্ততার কারণে আসলে আমার জায়গায় অন্য কেউ থাকলে আপনারাও বুঝতে পারতেন আমি কি পরিমাণ একটা প্যারায় আছি। এর থেকে বড় প্যারা মনে হয় আর কিছু নাই আমার লাইফে। হইতেছে এই প্রথম আমি এরকম দিন কাটাইতেছি। এর আগে কিন্তু আমার অনেক খারাপ দিন গেছে। আসলেই সবই মহান আল্লাহ তাআলার ইচ্ছে, ভালোও গেছে খারাপও গেছে। তবে এবারের মতো এরকম খারাপ, যেরকম খারাপ গেছে অনেক খারাপ গেছে, কিন্তু এবার যেরকম সব সাইড থেকে হইতেছে খারাপ সময়টা এসেছে, এরকম কখনো আসে নাই। তো আম্মুর মুরগির মাংস রান্না করার পর এখানে হইতেছে আমি নিচ থেকে একটু বালু নিয়ে আসছিলাম। আসলে আমি নিয়ে আসি নাই, আম্মু নিয়ে আসছে, ভুল বললাম, বাদাম ভাজার জন্য। আর যেটা বলতেছিলাম, যেন এরকম সময় আর কখনোই কাটে নাই। খারাপ সময় কাটছে ঠিক আছে, তবে এবার হইতেছে একদম চারোপাশ থেকে। বাবা অসুস্থ হইলো, আম্মু অসুস্থ হইলো, এর মধ্যে আমি অসুস্থ, আমাদের বাসা পাল্টানোর ঝামেলা, মানে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে, আরও হইতেছে ফ্যামিলিগত সমস্যা আছে, সব কিছু মিলিয়ে না মানে কীরকম যেন সব কিছু গুলিয়ে গেছে। তার জন্য আমি বলতেছি যেন সব সমস্যার সমাধান হয়ে যায়। আর আমার এই সমস্যা হওয়ার পর আমি একটা জিনিস বুঝলাম, মানে আসলে এই পৃথিবীতে যতই আমরা বলি না কেন, আমরা একজন আরেকজনকে বিনা স্বার্থে ভালোবাসবো, একজন আরেকজনের পাশে থাকবো। যেরকম হাতের 5টা আঙ্গুল সমান না, তেমনই মানুষের মনও কিন্তু সমান না। তো আগে যখন আমি আমার সব আপুদের ভিডিও দেখতাম, প্রতিদিন দেখতাম, সবার ভিডিও দেখতে পারতাম, আলহামদুলিল্লাহ আমার ভিডিওতে ভালোই ভিউ ছিল। যখন থেকে আমার চারদিক থেকে সমস্যা এসে পড়েছে, আমিও ভিডিও শেয়ার করতে পারতেছি না, সবার ভিডিও দেখতে পারতেছি না। আমার খুব কাছের আপুরা হইতেছে ভুলে গেছে আমাকে, অনেক আপুরা। তবে আলহামদুলিল্লাহ অনেকেই আমাকে মনে রেখেছে, যারা মনে রেখেছে আমি কিন্তু তাদের কাছে চিরকৃতজ্ঞ। তারা ভিডিও ছাড়া মাত্রই হইতেছে আমার ভিডিওতে এসে কমেন্ট করে। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এতে, যে কিছু কিছু বন্ধু অনেক ভালো পেয়েছি। আসলেই সবাই ভালো হতে হবে, মন থেকে ভালোবাসতে হবে, এটা একদমই ঠিক না। তবে মানে এই জগতে এসে এতটুকু বুঝলাম, মানে যদি আমি কিছু পেতে চাই তাহলে আমাকে কিছু দিতে হবে, এটাই নিয়ম, আর নয়তো পাওয়া যাবে না। তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন এখানে কিন্তু বাদামের বালিগুলি যে ভাজতেছিলাম এগুলো হইতেছে সাদা হয়ে গেছে। তো আম্মু বলতেছিল বাদামের বালিগুলি একটু ভালোভাবে ভাজ, এগুলো হইতেছে সাদা হইলে পরে বাদামগুলো দিতে হবে। তো এই তো এখন কিন্তু বাদামগুলো দিয়ে দিতেছি। আমি হইতেছি প্রথমেই জানতাম না যেন বাদামের বালি হইতেছে বাদাম ভাজতে হইলে আগে ভালোভাবে গরম করে নিতে হবে, এটা হইতেছে আম্মু আমাকে বলতেছিল। তো যেহেতু আমি ওরকম ভালোভাবে সব কাজ টাজ পারি না, আর আগে ওরকমভাবে করিও না, এটার জন্য অনেক কিছু অজানা। তো আজকে আম্মু থেকে জানলাম যে বাদাম ভাজতে হলে আগে বালিটা ভালোভাবে গরম করে নিতে হবে। আর নয়তো তো হইতেছে আমি গাধার মতো সেই ঠান্ডা বালির মধ্যেই সব কিছু দিয়ে ভাজা স্টার্ট করতাম। এখানে কিন্তু আম্মুও ভাজতেছে, আমিও ভাজতেছি, মানে আম্মু একটু নাড়তেছে আমি একটু নাড়তেছি। আমি এর মধ্যে কতদিন ভাবতেছি আবার হইতেছে সুন্দর সুন্দর কিছু রান্না করব, রান্না করে হচ্ছে শেয়ার করব আপনাদের সাথে। আসলে সিজদামণিকেও কিন্তু কিছু রান্না করে খাওয়ানো হইতেছে না, দেখতেছেনি তো কীরকম ভিডিও ছাড়তেছি, মানে যেটা পারতেছি ওটাই ছাড়তেছি। ভিডিও কিন্তু অমনভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়েও করতেছি না। আর নয়তো আগের ভিডিওগুলো তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারতাম অনেক ভালো করে দেওয়ার চেষ্টা করতাম। এখন কিন্তু চেষ্টাটা ওরকম নাই যেন ভালো ভিডিও শেয়ার করব ভালো করে। তো দেখি যাই করি না কেন, যতটুকুই করি অতটুকুই হইতেছে শেয়ার করার চেষ্টা করি। ওই আগে একটু করে রাখি, এর আগে একটু করি, 2-3 দিনের ভিডিও মিলাইয়া তারপর হইতেছে একটা ভিডিও করে পরে আপনাদের সাথে আমি শেয়ার করি একটু একটু করে। তো ইনশাল্লাহ আমি এখন থেকে প্রতিদিনই মানে চেষ্টা করব, ছোট হোক বড় হোক একটু করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাই দোয়া করবেন আগের মতো যেন আমার সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তবে এবারের মতো কষ্ট আমি কখনোই পাইতেছি না, মানে সব দিক থেকে কষ্ট। আমার ইউটিউবের ভিডিও ছাড়ার পরে এমন একটা অবস্থা হইতেছে, আমি জানি না আপনারা কতটুকু বিশ্বাস করবেন। আমার কিন্তু এমনও দিন যায় 1 মিনিটও হইতেছে ওয়াচ টাইম বাড়ে না,
বা 1 ঘন্টার বেশি ওয়াচ টাইম বাড়তেছে না। যখন থেকে বাবা অসুস্থ হয়েছে ঠিক তখন থেকে এই সমস্যা দেখা যায়। 3 দিন 4 দিন চলে যায়, 1 মিনিট ওয়াচ টাইমও বাড়ে না। তো তার জন্য বেশি কষ্ট লাগে আসলে। এই ভিডিওগুলো তো হয়তো বা ওরকম কেউ দেখে না, আর যদি দেখতো তাহলে কিন্তু ওয়াচ টাইম ঠিকই আগের মতো বাড়তো। তো ইনশাল্লাহ আমার বাবা সুস্থ হয়ে যাক পুরোপুরি ভালোভাবে, আমাদের বাসার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাক। আমি সবসময় চেষ্টা করব আগের মতো সুন্দর করে আপনাদের সাথে পরিপাটি করে ভিডিও শেয়ার করার জন্য। সেই দিন হয়তোবা খুবই দ্রুত চলে আসবে। এর মধ্যে যে করব, সিজদামনির হইতেছে পরীক্ষা চলতেছে, ফাইনাল পরীক্ষা। সকালবেলা ঘুম থেকে উঠে হইতেছে সিজদামনিকে স্কুলে দিয়ে আসি একবার। তো তাকে দিয়ে আমি বাসায় চলে আসি, এসে ঘরের টুকটাক কাজ করি। তারপর হইতেছে আবার আমি সিজদামনিকে আনতে যাই। এই 5 তলা বেয়ে ওঠা নামাটা যে কি কষ্ট কি বলবো। আমার মনে হয় আমি 5 তলা ওঠার পরে আধা ঘন্টায় অজ্ঞান থাকি। আমি কিন্তু আম্মুকে বলি যে ওঠার পরে আম্মু যদি একটা কিছু জিজ্ঞেস করে এইটা হয়েছে ওইটা হয়েছে, আমি খুবই রাগ হয়ে যাই। মানে এসে সাথে সাথে কথাটার উত্তর দিতে চাই না, মানে খুবই রাগ লাগে। এত কষ্ট করে উঠি, পরে কিছুক্ষণ পর হইতেছে আম্মুর কথার উত্তর দেই। তো এটার জন্য আবার হইতেছে সিজদামণিকে আরবি পড়তে দিয়ে আসি, নিয়ে আসি, আবার বাংলা পড়তে দিয়ে আসি, আমি চলে আসি, আবার সিজদামণিকে আনতে যাই। আবার এর মধ্যে তো বাজারে যাওয়া লাগে, এটা সেটা আনতে দোকানে যাওয়া লাগে। তাহলে বুঝেন কি পরিমাণ খাটনি করা লাগতেছে। তো আমি এত কষ্ট করে আবার ভিডিও করব কিভাবে? তারপরে তো চেষ্টা করতেছি ভিডিও ছাড়ার জন্য। তো যারাই আমার ভিডিওগুলো দেখতেছেন না কেন, আমার যে আপুরা দিদি ভাইরা যারা আমাকে সাপোর্ট করতেছেন, আমি আপনাদের ভিডিও দেখতে পারি না, তারপরেও হইতেছে আপনারা আমার ভিডিও দেখতেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, এত ভালো বন্ধু পেয়েছি। আমি যাইতে পারতেছি না, তারপরও আমার বন্ধুরা আসতেছে। আর এর মধ্যে তো যারা মানে কি বলবো, যারা ভালোবাসা পেলে আবার ব্যাক দেয়, তাদের কথা তো আর কিছুই বলার নেই। আমি দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন তাদেরকেও ভালো রাখে। আর আমাদের মতো এরকম সব সমস্যা যেন একসাথে মহান আল্লাহ তাআলা কাউকে না দেয়। বিপদ তো আল্লাহই দেয়, আবার আল্লাহই হইতেছে সব কিছু ঠিক করে দেয়। তবে আমাদের মতো এবার আমরা যেরকম সমস্যায় পড়েছি, আমাদের এরকম সমস্যা আর কখনো হয় নাই। তো আমি একটাই কথা বলবো, মহান আল্লাহ তাআলা যেন আমাদের মতো এরকম পরিস্থিতিতে একসাথে সবাইকে না করে। তো আমার কাছে অনেক ভালো লাগে যখন দেখি মানে সবাই আমাকে সাপোর্ট করতেছে যে না সামনে এগিয়ে যাও, পারবা, কেন পারবা না, সব কিছু আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। অনেকেই বুঝাইতেছে, যখন দেখে আমার মন খারাপ, আমার আশেপাশে যারা আছে সবাই আমাকে বুঝাইতেছে, সাপোর্ট করতেছে। তো আমার কাছে তখন অনেক ভালো লাগে, তখন মনে হয় না কিছুই হয়নি, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে এই আর কি। তো এখানে হইতেছে আমি সিজদামণি পড়তে যাবে, আমারও প্রচুর পরিমাণ মাথা ব্যথা করতেছিল, তার জন্য একটু চা বানাইছি, মা মেয়ে চা খাবো, সিজদামণি একটু কেক খাবে। আর বাদামগুলো মাশাআল্লাহ অনেক মিষ্টি। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।